হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো চিকেন কাচ্চি বিরিয়ানি। মাংসের মধ্যে প্রথমে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মেখে নেব। তারপর ফ্রাই প্যানের মধ্যে তেল গরম দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এক এক করে মাংসগুলো দেব। আপনারা ইচ্ছা করলে এটা হালকা ভাজি করতে পারেন বা একটু কড়াবাজি করতে পারেন। আমি একটু কড়াবাজি করলাম। এটা ব্রয়লার মুরগি তো আমার থেকে মনে হয়েছে যে একটু কড়াবাজি করলে ভালো লাগবে। এজন্য আমি একটু কড়াবাজি করে নিলাম। যার যার পছন্দ অনুযায়ী। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর তেল দিয়ে দেব। তারপর নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটার সাথে একটু পানি দিয়ে দেব। তারপর এইটার মধ্যে আমি বাটা মশলা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে দেব। তারপর গুঁড়া মশলা দেব, হলুদ, হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, লবণ দিয়ে নাড়তে থাকবো। যখন দেখব যে একটু তেল উপরে উঠে গেছে, তারপর আমি একটু তেল উঠে গেছে তখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা অ্যাড করে দেব। তারপরে একটু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি একটু আলু দিয়ে দেব। তারপর কোনো পানি দেব না, এটার মধ্যে বেজে রাখা মশলা মাংসগুলো দিয়ে দেব। একটু হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। তারপর একটা পাতিলের মধ্যে আমি পানি দেব। ওই পানিটা যখন ব্লক উঠবে তখন আমি বাসমতি চালগুলো আগে ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দেব। তারপর আদা সিদ্ধ হয়ে গেলে এটা চালনির মধ্যে ঢেলে নেব। তারপর এখান থেকে রান্না মাংসগুলো দেব। তারপর একটু চাল দেব। আদা সিদ্ধ যে ভাত রান্না করছি ওইটা দিয়ে দিব। তারপরে একটু মাংস দেব, একটু কাচ্চির মশলা দেব। এগুলো দেওয়ার পরে আমি একটু গুঁড়া দুধের সাথে পানি দিয়ে গুলিয়ে একটু একটু হালকা দিয়ে দেব। তারপর একটু কাঁচামরিচ দিয়ে দেব। আবার একটু চাল দিয়ে দিলাম। তারপর আবার মাংস দিয়ে দিলাম। আবার একটু দুধ দিয়ে দেব এবং কাচ্চির মশলাটা দিয়ে দেব। এরকম করে পুরাটা ভাত মাংস একসাথে এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে ঢেকে দেব। আমার ঢাকনার মধ্যে দুটো ছিদ্র ছিল, এগুলো টিস্যু পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে হালকা একটু লাড়া দিয়ে দিয়েছি। দেখুন আমার কাচ্চি রান্নার কালারটা কেমন হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে। আপনারা ভালো রিভিউ দিলে আমি উৎসাহ পাই, আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চালটা অনেক ঝরঝরে হয়েছে। মাংসটার মধ্যে একদম মশলা ভালোভাবে ঢুকছে, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।